হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেট। নলেজ এডুকেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও থেকে আমরা তোমাদের যে ক্লাস 9 রয়েছে, সেই ক্লাস 9 2024-এ তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সামের বাংলার যে স্কুলগুলো রয়েছে, মানে 1 থেকে 10 নম্বর স্কুল, 10টা স্কুল রয়েছে। এই 10টা স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে তোমরা যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ, এসএকিউ, এই সমস্ত উত্তর আমরা মানে মেনলি শর্ট কোশ্চেনের পার্টটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই বই খুলে নিয়ে বসবে, কারণ হতে পারে আমার কোনো টাইপিং মিস্টেক থাকতে পারে, তাই বইটা কিন্তু অবশ্যই তোমরা খুলে নিয়ে বসবে। চলো প্রথমেই চলে আসি আমি 1 নম্বর স্কুলের ভিডিওতে। তাহলে প্রথম দেখো 1 নম্বর স্কুল, আমি আর স্কুলের নামটা লিখিনি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, 1 নম্বর স্কুলে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো এমসিকিউ প্রশ্নের প্রথম যে প্রশ্নটা রয়েছে, এ কন্যারে দেখিনি কো, এ কন্যাকে দেখেনি কে? পৃথিবীর কোনো পথ। পরের প্রশ্ন দেখো, ছোট্ট একটা ফুল দুলছে, ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, তার মানে ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাধারানী চমকে ঠুকেছিল চালের খড়ে। নেক্সট যেটা রয়েছে, স্বামীজি ধীরমাতা বলে সম্বোধন করতেন কাকে? মিসেস বুল বা সারা বুলকে। নেক্সট দেখো, বেনামিতে লেখা অসাধু রচনায় আরবি ফার্সি ভাষা ব্যবহার করেছিলেন কে? বিদ্যাসাগর। পরে যেটা রয়েছে, কোন পাখি মাটিতে বাসা বাঁধে? এর উত্তর হবে ম্যালিফাউল। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো একের সাথে যে প্রশ্নটা রয়েছে, পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সের চেয়ারম্যান কে ছিলেন? কভারুবিয়াস। ঠিক আছে, এটা কভারুবিয়াস হবে, কভারুবিয়াস। পরের যে প্রশ্নটা রয়েছে, কেরোসিন উৎসগতভাবে এটা কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে এক ধরনের বিদেশি শব্দ। ঠিক আছে, বিদেশি শব্দ মানে এটা হ্যাঁ খ। নেক্সট যেটা রয়েছে, ভ্রমণ শব্দটি হলো এটি একটি ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এরপর চলে যাচ্ছি আমরা 2 এর দাগের প্রশ্ন। দেখো 2 এর দাগের থেকে তোমাদের কিন্তু রয়েছে এসএকিউ প্রশ্ন। সমস্ত স্কুলে আলাদা আলাদা, কোন স্কুলে 5টা প্রশ্ন, কোন স্কুলে 6টা 7টা এরকম করে রয়েছে, মানে বিভিন্ন রকম স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন করতে হবে। তো এখানে যত কটা প্রশ্ন দেওয়া রয়েছে সমস্তটাই কিন্তু লিখতে হবে। প্রথম যে প্রশ্ন রয়েছে 2 এর দাগের 1-এ, নেভে না তার যন্ত্রণা দিয়ে, কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? এখানে আবহমান কবিতায় মাতৃভূমি ছেড়ে যে বিচ্ছিন্নতা, মানে মাতৃভূমি ছেড়ে থাকার যে বিচ্ছিন্নতা, এখানে সে কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন? কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে অনেক বিশেষণ ব্যবহার করেছেন, যেমন ধরো শান্ত, অনুগত, নীল, কেশবতী কন্যা, এই বিশেষণগুলি কবি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন যেটা রয়েছে, তুমি ভুলে টাকা দাও নাই তো, কেন বক্তা একথা বলেছেন? এখানে মালার দাম নেওয়ার সময়, মানে যে অপরিচিত ব্যক্তি ছিল তোমার রুক্মিণী কুমার রায়, তার কাছ থেকে যখন মালার দাম নিয়েছিল রাধারানী, বা যখন সে দিয়েছিল, তখন তার মানে রাধারানীর ওই পয়সাটাকে দেখে মনে হয়েছিল সে যেন কিছু একটা অন্য পয়সা দিয়েছে, একটু অকওয়ার্ড ফিল হয়েছিল। সে কারণে সে বলেছিল যে পয়সার আকৃতি এবং অন্ধকারে তার ঔজ্জ্বল্যতা দেখে সে জিজ্ঞাসা করেছিল রুক্মিণী কুমার রায়, মানে ওই অপরিচিত সেই পথিককে, যে তুমি আমাকে ভুলে টাকা বেশি দিয়ে দাওনি তো। নেক্সট পরের প্রশ্ন যেটা রয়েছে, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে বিষয়টি কি, বিশ্বাসটি কি? ভারতের কাজে মিস নোবেলের একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে, এটাই ছিল মূল বিশ্বাস। নেক্সট চলে আসছি 2 এর দাগের 5-এ। দেখো প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ স্বাচ্ছন্দ্যে লিখে গেছেন। এখানে রবীন্দ্রনাথের কি লেখার কথা বলেছেন সৈয়দ মুস্তফা আলী? এখানে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, এই যে রবীন্দ্রনাথ স্বাচ্ছন্দ্যে লিখে গেছেন, এ কথাই বলেছেন সৈয়দ মুস্তফা আলী। নেক্সট দেখো, সংকর দর্শনের আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে? এখানে সংস্কৃত শব্দ বহুল হবে। নেক্সট যেটা রয়েছে, সান্তিয়াগোর কোন কাগজে করবাসের খবর ও ছবি বেরিয়েছিল? এখানে সান্ধ্য সংস্করণ, এই কাগজেই করবাসের ছবি এবং খবর বেরিয়েছিল। পরের প্রশ্ন দেখো, আরগাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল? 10,000 এক্সকুডো, যেটা ভারতীয় মূল্য করলে দাঁড়াবে 15,000 টাকা। ঠিক আছে। নেক্সট, বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলি প্রধানত কোন দুটি ভাষা থেকে এসেছে? ভোট আর বর্মী, এই দুটো ভাষা থেকেই কিন্তু এসেছে প্রধানত। নেক্সট, ওটা রেখে দাও, ঠিক আছে, কাজে লাগবে। চিহ্নিত পদটি কি ধরনের সর্বনাম? এটা হচ্ছে এক ধরনের নির্দেশক সর্বনাম। যেমন আরো যদি আমি একটা উদাহরণ দিই, ধরো তুমি তোমার হয়তো ভাই খুব ছোট, সে মেলায় গেছে, বাবাকে আই করেছে যে আমাকে একটা বেলুন কিনে দাও, আমাকে ওই বেলুনটাই চাই,
পার্টিকুলার ওটাই চাই, ঠিক আছে? ওটা রেখে দাও, এটা করো, ওটা করো, এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম, যেটা পার্টিকুলার নির্দেশ করবে, কোনো কিছুতে নির্দেশ করবে। বোঝা গেল? নেক্সট, গাছেরও প্রাণ আছে, চিহ্নিত পদটি কি ধরনের বিশেষ্য? গাছেরও হচ্ছে এখানে শ্রেণীবাচক বিশেষ্য পদ। পরের প্রশ্ন দেখো, অজ্ঞাতমূল শব্দ কাকে বলে? বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোকে এদেশের প্রাচীনতর অধিবাসী অস্ট্রিক কিংবা দ্রাবিড়, যেমন সাঁওতাল, মুন্ডা, কোল, সবর বা তামিল, তেলেগু গোষ্ঠীর ভাষা থেকে বাংলায় এসেছে। এদেরকেই দেশি শব্দ বলে। আবার অধিকাংশ ক্ষেত্রে কি হয়, এই শব্দের মূল উৎস পাওয়া যায় না, না পাওয়ার ফলে এগুলোকে বলা হয় অজ্ঞাতমূল শব্দ। বোঝা গেল? নেক্সট, আগন্তুক শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে ভাগ করা যায়, দেশি, বিদেশি এবং প্রাদেশিক শব্দ। নেক্সট চলো চলে যাব পরবর্তী স্কুল। পরবর্তী স্কুল মানে 2 নম্বর স্কুলে চলে এসেছি। 2 নম্বর স্কুলে তোমরা সবাই পেজটা খুলে নাও। এরপর দেখবো প্রথমেই যেটা একের দাগে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ এর প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কি? কামরাঙ্গা লাল মেঘ, তাই তো? মানে এখানে উত্তর হবে মেঘ। পরের প্রশ্ন দেখো, নেভে না তার কি? নেভে না, নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি, তাই তো? নেভে না তার যন্ত্রণা, তাহলে উত্তর হবে এখানে যন্ত্রণা। শ্রাবণের ধারা বর্ষিতে ছিল কি? মুষলধারে, মানে খ। একটি আত্মনির্ভরশীল ভাষা কি? সংস্কৃত। আমরা একদম প্রবন্ধের শুরুতেই জেনেছি এটা। নেক্সট, সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প, কে দৃঢ় সংকল্প করেছেন? এখানে মিস নোবেল বা নিবেদিতা। এখানে অপশন রয়েছে মিস নোবেল, একই ব্যক্তি, দুজনেই, যেটা অপশনে থাকবে সেটাই তোমাদেরকে লিখতে হবে। নেক্সট, ঘ্রাণ শক্তির ক্ষমতা অধিক হচ্ছে কার? শকুনের। তারপরে রয়েছে তৎসম শব্দ বলতে কি বুঝি? সংস্কৃত সমান। নেক্সট রয়েছে সংযোগ স্থাপনকারী সর্বনামের অন্য নাম কি? অন্য নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। নেক্সট চলে যাচ্ছি আমরা 2-এর দাগে। 2-এর দাগে রয়েছে এসএকিউ, মানে এক মানের যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো তোমাদেরকে 15টা শব্দের মধ্যে লিখতে হবে সেই প্রশ্নের উত্তরে। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে এবং শীতল, ঠিক আছে? ভিজে এবং শীতল। নেক্সট, আবহমান কবিতায় কি হারায় না? বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারায় না। পরের প্রশ্ন দেখো, ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কি কারণে? কারণ এদের ভয় এবং ঘৃণা করে, সে কারণেই এরা এড়িয়ে চলে, ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। নেক্সট, ঘরের বাইরে এসে রাধারানী কি দেখলো? ঘরের বাইরে এসে রাধারানী দেখলো যাকে সে দাঁড়াতে বলে গিয়েছিল সেই পথিক চলে গিয়েছে। পরে চলে আসছি 5-এর দাগে, উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা বলেছেন লেখক? ফার্সির সঙ্গে বাঁধা, ঠিক আছে? উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গে বাঁধা। চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কি ছিল? চিলিয়ান জাদুকর কে ছিল? আরগাস। সেই আরগাসের ম্যাজিকের বিশেষত্ব কি ছিল? তিনি সব রকম পাখিকে নিয়ে ম্যাজিক দেখাতে পারতেন, ঠিক আছে? বা সব রকম পাখিকে তিনি ব্যবহার করতেন, এটাই ছিল তার বিশেষত্ব। পরের প্রশ্ন দেখো, ক্রিয়াবাচক ও ভাববাচক বিশিষ্ট পার্থক্য লেখো। ক্রিয়াবাচক বিশেষ্যবোধক দ্বারা কোনো কাজের নাম বোঝাবে, অপরদিকে ভাববাচক বিশেষ্যের দ্বারা মনের ভাব বা অবস্থাকে ইন্ডিকেট করবে, মানে অবস্থাকে বোঝাবে। এটাই হলো মূল পার্থক্য। নেক্সট নেক্সট চলে যাচ্ছি আমি 3 নম্বর স্কুলে। তার আগে তোমাদেরকে বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পেতে পারো, ঠিক আছে? আর যদি তোমরা থার্ড ইউনিট টেস্ট যে রয়েছে, সেই থার্ড ইউনিট টেস্টের যদি সমাধান খুব দ্রুত চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। সাথে সাথে এখানে তোমরা তোমাদের ফিডব্যাকও জানাবে, ঠিক আছে? যে কেমন লাগছে, তোমাদের ভিডিও চাই কিনা, সমস্ত কিছু তোমরা জানাবে কমেন্ট সেকশনে। তত তাড়াতাড়ি কিন্তু আমি অবশ্যই ভিডিওটা আনবো। চলো নেক্সট চলে আসছি 3 নম্বর স্কুল। 3 নম্বর স্কুলে দেখো, একের দাগে প্রথম যেটা রয়েছে এমসিকিউ। দেখো, এমসিকিউ রয়েছে, অজস্র চুলের চুমা অবিরত ঝরে পড়ে কোথায়? হিজলে, কাঁটালে, জামে, মানে অপশন গ হবে সঠিক উত্তর। কার দুরন্ত পিপাসা ফুরোয় না? একগুঁয়ে ছেলেটির দুরন্ত পিপাসা ফুরোয় না, একগুঁয়ে ছেলেটির, মানে ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আবেস্তা এই ভাষাটি ব্যবহার করতো কারা? আরব দেশীয়রা। নেক্সট রয়েছে, স্বামীজি কাকে মা বা ধীরমাতা রূপে সম্বোধন করতেন? উত্তর হবে সারাবুল বা মিসেস বুলকে। একজোড়া নতুন কুঞ্জদার, এটা কুঞ্জদার হবে, কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়ে আনিয়েছিল। এখানে কুঞ্জদার বলতে কি বোঝানো হয়েছে? শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ি, মানে ঘ হবে এখানে সঠিক উত্তর।
নেক্সট 6 দাগে দেখো, হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্রকে। নেক্সট রয়েছে ঝাঁটা, এই শব্দটি কি? এটা হচ্ছে এক ধরনের দেশি শব্দ। নেক্সট রয়েছে মিশ্র বা সংকর শব্দের উদাহরণ কি হবে? এখানে ধনদৌলত। লুঙ্গি, এটা কোন ভাষা থেকে বাংলা ভাষায় আগত হয়েছে? এটা হচ্ছে বর্মী ভাষা থেকে বাংলায় আগত, বর্মী ভাষা থেকে। এরপরে দেখো নাও 2 দাগে, 2 দাগের কি? এসএকিউ প্রশ্ন, মানে এক মানের যে তোমাদেরকে 15টি শব্দের মধ্যে লিখতে হবে সেই প্রশ্ন। প্রথম দেখো প্রশ্ন রয়েছে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, উদ্ধৃতাংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো তোমাদেরকে একটা কথা বলি, এসএকিউ এর ক্ষেত্রে তোমরা কিন্তু একদম খুব বেশি ইতিহাস লিখতে যাবে না, তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে 15টি শব্দের মধ্যে লিখতে হবে। তাই তোমরা যেটুকু মানে স্পেসিফিক উত্তর লেখার চেষ্টা করবে, একদম গেঁজাখড়ি দিয়ে বেশি বড় করে লিখলেই যে তুমি পুরো একের এক পাবে তা কিন্তু নয়। যদি তোমার সেই প্রশ্নের স্পেসিফিক উত্তর না থাকে তাহলে কিন্তু টিচার সেটাকে কেটে দিতে পারেন। তাই একদম যেটা স্পেসিফিক উত্তর চাইবে সেটাই লিখবে। এখন তোমরা বলবে যে কেউ আমরা কি কবিতার নাম বা লেখকের নাম এগুলো কি লিখবো না? অবশ্যই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখতে হবে সেন্টেন্সটা যেন 15টা শব্দের মধ্যেই হয়। ঠিক আছে? যদি দেখো যে খুব ছোট্ট একটা উত্তর বক্তা কে এটা জানতে চাইছে, সেক্ষেত্রে তোমরা কবিতার নাম বা লেখকের নাম দিয়ে লিখতে পারো। কিন্তু যেমন ধরো এখানে যেমন এই প্রশ্নটা রয়েছে, উদ্দান্ত কবি কি বোঝাতে চেয়েছেন, এটা তুমি লিখতে হবে। এক্ষেত্রে তুমি যদি কবির নাম বা কবিতার নাম যদি লিখতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, মানে 15টা শব্দ বেরিয়ে যাবে। তাই এই লেখাটা তোমরা এখন থেকে অভ্যাস করো, যেটা মাধ্যমিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি বেশি লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি লেখার জায়গা পাবে না, নাম্বার কাটা যেতে পারে। ঠিক আছে? তাই একদম স্পেসিফিক উত্তর লেখার চেষ্টা করবে, একদম বেশি এক্সট্রা বা ডিটেলসে লেখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল আশা করি। দেখো প্রশ্নটা কি রয়েছে, অধিকাংশ কবি কি বোঝাতে চেয়েছিলেন? এখানে কেশবতী কন্যাকে কবি যে বাংলার নীল সন্ধ্যা, সেই সন্ধ্যাকে একজন সপ্রাণ নারী রূপে কল্পনা করেছেন। ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছেন কেশবতী কন্যার মানে, মানে এটাই উদ্ধৃতাংশে বোঝাতে চেয়েছেন, মানবরূপী কন্যার কল্পনা করেছেন। পুরোই না সেই এক বইটার দুরন্ত পিপাসা। এখানে দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝে? গ্রাম বাংলার প্রতি জীবন আকাঙ্ক্ষাকেই এখানে দুরন্ত পিপাসা বলা হয়েছে। নেক্সট দেখো, আলাল ও হুতুম কি? আলাল হচ্ছে প্যারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুয়ার একটা উপন্যাস, তার সংক্ষিপ্ত নাম হচ্ছে আলাল। আর হুতুম প্যাচার নকশা, যেটা কালীপ্রসন্ন সিংহের লেখা একটা গদ্য রচনা, যার ছোট্ট নাম হচ্ছে হুতুম। নেক্সট পরের প্রশ্ন, মিস মুলার কে? মিস মুলার হলেন মিস হেনরিয়েটা মুলার। স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন, তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন দেখো, ধন্যাত্মক বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যয়যুক্ত ধন্যাত্মক শব্দ যখন বাক্যের মধ্যে অবস্থিত কোনো পদকে বিশেষিত করে তখন তাকে বলা হচ্ছে ধন্যাত্মক বিশেষণ। যেমন কনকনে ঠান্ডা, এখানে কনকনে হচ্ছে ধন্যাত্মক বিশেষণ। পরের প্রশ্ন দেখো, চাঁদ, এটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে তদ্ভব শব্দ। পরের প্রশ্ন রয়েছে, তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে প্রাকৃত এবং অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। যেমন লিখতে পারো কার্য থেকে কাজ, প্রাকৃত রূপ দিয়ে দিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট চলে আসছি আমরা 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলে দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে 1 দাগে, এদেশের প্রায় সব জায়গাতেই স্মৃতি তোমাদের গ্রীষ্মের মতো, মানে গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পোড়ামুখো কাপড়ে মিলছে বলতে কি বোঝানো হয়েছে? এখানে পোড়ামুখো কাপড়ে মিলছে কাকে বলা হয়েছে? কাপড় ব্যবসায়ী পদ্মলোচন সাহাকে, মানে উত্তর হবে গ। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। উঠোনে কোথায় দাঁড়াতে বলেছে? লাউ মাচাটার পাশে। পরের প্রশ্ন, ছেলেবেলায় প্রফেসর শঙ্কর বাড়িতে কোন পোষা পাখি ছিল? পাখি ছিল ময়না। বৃহস্পতি থেকে বৃহস্পতি, এটি অর্ধ তৎসম তৎসম অর্ধ তৎসম তদ্ভব না বিদেশি? এটা হচ্ছে এক ধরনের অর্ধ তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 1-6, ভাববাচক বিশেষ্য বহু বচন হলে হয়ে যায়, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তোমরা যদি এই প্রশ্নের কেউ সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। চলো পরে চলে আসছি 7 দাগের 1-এর সাথে প্রশ্ন হচ্ছে, কে কে খেলতে যাবে? এখানে রেখাঙ্কিত পদবি মানে কে কে, এটা কি প্রশ্নবাচক সর্বনাম। কি জাতীয় সর্বনাম? প্রশ্নবাচক সর্বনাম। তারপরে দেখো, ফাউন্টেন পেন থেকে ঝর্ণা কলম। ফাউন্টেন পেন থেকে ঝর্ণা কলম, এটা কি অনুদিত শব্দ, মানে গ। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, এখানে তোমাকে বলতে কাকে?
মিস নোবেলকে, মানে এখানে মিস নোবেল নেই, এখানে রয়েছে নিবেদিতা, মিস নোবেলেরই আরেক নাম হচ্ছে নিবেদিতা। কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? গঙ্গাসাগরের ঢেউয়ে, ঠিক আছে, মানে এখানে রয়েছে গঙ্গার ঢেউয়ে, এটা কিন্তু হবে না, ভালো করে দেখে উত্তর দিবে, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বারবার প্রশ্নটা পড়বে, তারপরে উত্তর দিবে। এরকম অনেক সময় হতে পারে যে একটু আধটু ভুল রয়েছে, তোমরা সেটা না দেখে হয়তো দাগ দিয়ে দিচ্ছ, তাই দেখে ভালো করে দেখে তারপরে উত্তর দেবে, না হলে জানা প্রশ্ন ভুল হয়ে যাবে। নেক্সট, দুয়ের দাগে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রথের হাটে রাধারানীর মালা বিক্রি হয়নি কেন? কারণ রথের মেলা বসার কিছুক্ষণ পরেই মুষলধারায় বৃষ্টি নেমে আসে, যেখানে যার কারণে রথের মেলাটি ভেঙে যায়, সেই কারণে রথের মেলায় তার মালা বিক্রি হয়নি। পরের প্রশ্ন দেখো, মার্গারেট এলিজাবেথ নোবেল এর নাম নিবেদিতা হলো কিভাবে? তিনি ভারতের নারী শিক্ষার প্রসার এবং নানা সমাজ কল্যাণমূলক কাজের জন্য স্বামী বিবেকানন্দ তাকে নিবেদিতা নামটি দিয়েছেন। পরের প্রশ্ন দেখো, ফার্সি ভাষার প্রভাব কোন কোন ভারতীয় ভাষার সাহিত্যে মুখ্য? এটা হচ্ছে উর্দু ও হিন্দি, এই ভারতীয় ভাষার সাহিত্যে মুখ্য। মরদ কি পাদ হাতি কা দাঁত, এখানে এই ব্যবহৃত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? স্বামীজি সর্বোচ্চভাবেই নিবেদিতার কাজে সহায়তা করবেন, এই প্রতিশ্রুতির প্রসঙ্গে আলোচ্য প্রবাদটি আমাদের আলোচিত কবিতায় ব্যবহৃত হয়েছে। চলো নেক্সট, 2-5, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? এখানে কার কথা বলা হয়েছে? জীবন জীবিকার স্বার্থে গ্রাম ছাড়া যে মানুষজন, সেই তাদের কথাই বলা হয়েছে, তারা হারিয়ে গিয়েও আবার সেই মাতৃভূমির টানে কিন্তু ফিরে আসে। কোথায়? গ্রাম বাংলায়। নেক্সট, ইনক্লাব এই শব্দটি বাংলায় কে এনেছেন? কাজী নজরুল ইসলাম এনেছেন। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো একদম কোনো রকম পরিবর্তন ছাড়াই একদম সংস্কৃত থেকে বাংলায় ব্যবহৃত হয়েছে, এগুলো হচ্ছে তৎসম শব্দ। নেক্সট দেখো, 1-8 প্রশ্ন রয়েছে, একপদী বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। একটিমাত্র পদের সাহায্যে গঠিত বিশেষণ পদকে বলা হয় একপদী বিশেষণ। যেমন কি রঙিন জামা, দেখো জামার রং কি? রঙিন, এখানে রঙিন হচ্ছে একপদী বিশেষণ। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা রয়েছে, নিম্ন রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষ্য নির্ণয় করো? যিনি খান চিনি, তারে যোগান চিন্তামণি, এখানে চিনি হচ্ছে এক ধরনের বস্তুবাচক বিশেষ্য পদ, ঠিক আছে, বস্তুবাচক বিশেষ্য পদ। পরের প্রশ্ন দেখো, উৎসের দিক থেকে শব্দ দুটি কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করো। একটা রয়েছে ব্যামো আর একটা রয়েছে হুকো। ব্যামো এটা আমার একদমই জানা নেই, আমার জানার বাইরে এটা। আর হুকো এটা হচ্ছে এক ধরনের আরবি শব্দ। নেক্সট চলে যাব পরবর্তী স্কুল, 5-এর স্কুল। 5-এর স্কুলে দেখো, প্রথমে রয়েছে 1-এর দাগের এমসিকিউ। এমসিকিউ এ আমরা বলেছি বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম রয়েছে, কোন স্কুলে 5টা, কোন স্কুলে 10টা, কোন স্কুলে 9টা, 8টা, 7টা রয়েছে, ঠিক আছে। তো এই স্কুলে 6টা রয়েছে প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রাচীন যুগের ভাষা নয়, প্রাচীন যুগের ভাষা নয় হচ্ছে ইংরেজি ভাষা, ঠিক আছে। বেলুড় মঠ স্থাপনে অর্থ সাহায্য করেন কে? উত্তর হবে মিস মুলার। পরের প্রশ্ন দেখো, আকাশের সাতটি তারা যখন ফুটে ওঠে তখন মেঘের রং কি ছিল? তখন মেঘের রং ছিল কামরাঙ্গা লালের মতো, কামরাঙ্গার মতো লাল, ঠিক আছে। নেক্সট দেখো 4-এর প্রশ্ন, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে সেটা কি? বাগান থেকে কুন্দ ফুলের হাসি না হারানোর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, অপরিচিত ব্যক্তিটি রাধারানীর মালার দাম নির্ধারণ করেছিল কত? 4 পয়সা, ঠিক আছে, 4 পয়সা। আলকাদরা, আলপিন, আনারস, আচার, এগুলো কোন ভাষার শব্দ? এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ, ঠিক আছে, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। নেক্সট চলে আসছি 2-এর দাগে। 2-এর দাগে কি রয়েছে আমাদের? সেই 15টি শব্দের মধ্যে লিখতে হবে আমাদের এসএকিউ প্রশ্ন 1 মার্কস করে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? সে মায়ের পথ্য জোগাড়ের জন্য সে বনফুলের মালাকে গেঁথে মাহেশ রথের মেলায় গিয়েছিল বিক্রি করতে, ঠিক আছে। নেক্সট, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? ভগিনী নিবেদিতার প্রকৃত নাম হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। পরের প্রশ্ন দেখো, আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? জীবন জীবিকার স্বার্থে মাতৃভূমি হারা মানুষটির নিজ ভূমিতে ফেরার যে একরোখা জেদ, তাকেই বলা হয়েছে একগুঁয়ে। কারণ আমরা একগুঁয়ে শব্দটা এইভাবে ব্যবহার করি, তোমরা হয়তো বাড়িতেও পড়ো, কোনো একটা ছেলে বা মেয়ে যদি
ধরো সে কারো কথা শুনেনি, নিজে যেটা বলবে সেটাই কি, নিজের জেদ বজায় রাখবে, একরোখা জেদ, যে না এটা করবো নি মানে আমি করবো নি, এই যে একগুঁয়ে এক টাইপের, এগুলোকে বলা হচ্ছে একগুঁয়ে। একগুঁয়ের মিনিংটা হচ্ছে এটাই। চলো নেক্সট, কাকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে? এখানে কামরাঙ্গা লাল মেঘকে মৃত মুনিয়ার মতো মনে হচ্ছে। একটা মুনিয়া কি? মুনিয়া হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত পাখি, ঠিক আছে, খুব ছোট্ট ছোট্ট আকারে, আর কালার হয় কি বলতো বাদামি রঙের দেখতে হয়, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে মুনিয়া, মানে মুনিয়া পাখির মতো। মৃত মুনিয়ার মারা গেলে তার রক্ত পুরো একদম গাঢ় হয়ে যায়, কবি এখানে সেই বিশেষণে ব্যবহৃত করেছেন। চলো নেক্সট, পরের প্রশ্ন 2-5-এ, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? বাংলা ভাষার বিদেশি শব্দের আমদানি বন্ধ করা যাবে না। বিশেষ্য পদ কাকে বলে এবং কয় প্রকার? বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কাজ, সমষ্টি ইত্যাদি নাম বোঝায় তখন তাকে বলা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ সাধারণত 9 ভাগে ভাগ করা যায়। নেক্সট যাব পরবর্তী স্কুল। পরবর্তী স্কুল কি রয়েছে? 6 নম্বর স্কুল। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে একের দাগের, সামগ্রিক ব্যবহারে এই বলিয়া মূল্য দিল। সামগ্রিক ব্যবহারের কথার অর্থ কি? এখানে সামগ্রিক ব্যবহারের কথার অর্থ হচ্ছে সঙ্গী। হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্রকে বলা হয়, ঠিক আছে। গ, নারীকুলের রত্ন বিশেষ কে? মিসেস সেভিয়ার, ঠিক আছে, মিসেস সেভিয়ার হলো নারীকুলের রত্ন বিশেষ। পরের দেখো প্রশ্ন, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে চেয়ার কে ছিল? কভারু বিয়াস, ঠিক আছে, কভারু বিয়াস। এখানে স্পেলিংটা ভুল রয়েছে, এটা বয় হর্ষ হবে না, রয় হর্ষ হবে। নেক্সট, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না। পুরুষবাচক তুচ্ছার্থক সর্বনামের উদাহরণ কি হবে? তুই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, তদ্ভব। তদ্ভব শব্দ কি? এক ধরনের সংস্কৃত জাত শব্দ। পেঁপে, এটা কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে এসেছে। নেক্সট চলে যাচ্ছি আমরা 2-এর দাগে। 2-এর দাগে রয়েছে আমাদের কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও, এসিকিউ। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত। উদ্দিষ্ট ব্যক্তির ধমনীতে কি প্রবাহিত? এখানে কেল্টিক রক্ত প্রবাহিত। নেক্সট প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছে কেন? কারণ বাংলার সন্ধ্যা একদম নিঃশব্দে নেমে আসছে, সে কারণেই কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত এই বিশেষণে বিশেষিত করেছেন। নেক্সট, প্রফেসর শঙ্কুর কাছ থেকে কত মুদ্রা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিলেন জাদুকর আরগাস? আগেই বলেছি প্রশ্ন, 10,000 এক্সকুডো, যেটার ভারতীয় মূল্য করলে দাঁড়াবে 15,000 টাকা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পোড়ামুখ কাপড়ে মিনছে কথা কাকে বলা হয়েছে? সেই কাপড় ব্যবসায়ী। কাপড় ব্যবসায়ী কে ছিল? পদ্মলোচন সাহা, ঠিক আছে, পদ্মলোচন সাহাকে কথা বলা হয়েছে। নেক্সট চলে যাব পরের প্রশ্ন, দেখো চিনি। চিনি ও রিক্সা, এই শব্দগুলোর উৎস জানতে চাইছি। চিনি হচ্ছে এক ধরনের চীনা শব্দ, আর রিক্সা হচ্ছে জাপানি শব্দ, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? এখানে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে সেইগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। নেক্সট দেখো, প্রকৃতির অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগ করো। এটা হচ্ছে নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ, আর হচ্ছে ক্রিয়া বিশেষণ। নেক্সট চলে যাব আমরা পরবর্তী স্কুল, দেখো 7 নম্বর স্কুল। 7 নম্বর স্কুলে আলোচনার পূর্বে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও যদি কোনো উপকার পেয়ে থাকো। কারণ তোমাদের এই ফিডব্যাক গুলো পেলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও খুব দ্রুত আনার চেষ্টা করব। তাই অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের এই ফিডব্যাক। তোমাদের মানে আমরা যখন দেখি ভিডিওর অ্যানালাইসিসে যে ভিডিওর সবকিছু ঠিক আছে, অনেকে দেখে চলে যায়, এগুলো খুব খারাপ লাগে। একজন টিচারদের এগুলোই পাওয়া। তোমরা হয়তো এই জায়গা থেকে এখন হয়তো বুঝবে না, কিন্তু একজন টিচারের কাছে না এটাই পাওয়া, একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। এইটুকু তোমরা দিতে পারবে না? এটুকু দিলে আমরা তো পুরোটাই তোমাদেরকে দিয়ে দেবো, বোঝা গেল? তাই প্লিজ অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি তোমরা এই ভিডিওতে অপরন্ত ভালোবাসা আমাকে দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই থার্ড ইউনিট টেস্টের ভিডিও আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। এটুকু কথা আমি তোমাদেরকে দিলাম, কিন্তু তার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। ভালোবাসা মানে একটা লাইক করবে, কেমন লাগলো ভিডিওটা আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর যদি পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইটুকু দিলেই পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত মানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি সে কথা রাখবো কিন্তু, তাই অবশ্যই এটা তোমরা একটু করে দিও। চলো প্রথমে চলে আসি 1-এর দাগের প্রশ্ন 7 নম্বর স্কুলে।
দেখো 7 নম্বর স্কুলে প্রথম যে প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় যে সমস্ত বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরেজি আরবি ছাড়া প্রধান কি ছিল? প্রধান ছিল ফার্সি। নেক্সট প্রশ্ন 2 দাগে, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? লাউ মাচাটার পাশে। পরের প্রশ্ন, মিসেস বুলের বয়স কত? 50 বছর। ঠিক আছে। নেক্সট, শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, তাহলে বাংলার সন্ধ্যার রং কি? নীল। তোমার বাড়ি কোথায়? উদ্দিষ্ট ব্যক্তির বাড়ি কোথায় ছিল? শ্রীরামপুরে। সে মাহেশরথের মেলায় গিয়েছিল বনফুলের মালা বিক্রি করতে, আর তার বাড়ি ছিল শ্রীরামপুরে। পরের প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কু পোষা বিড়ালের নাম কি? পোষা বিড়ালের নাম হচ্ছে নিউটন। মানে ক। মিশ্র শব্দের একটি উদাহরণ দাও। এখানের মধ্যে কাকাতুয়া, হ্যাঁ রেলগাড়ি, মানে গ হবে এখানে সঠিক উত্তর। রেলগাড়ি হচ্ছে এক ধরনের মিশ্র শব্দ। এরপরে চলে আসছে আমরা দুইয়ের দাগে যেটা রয়েছে তোমাদের এসিকিউ প্রশ্ন। এসিকিউ প্রশ্ন তোমাদেরকে আগেই বলেছি একদম স্পেসিফিক উত্তর লিখবে। তোমরা এখন থেকে প্র্যাকটিস করো যাতে করে তোমরা মাধ্যমিকে যে একদম সুন্দর কারেক্ট অ্যান্সার লিখতে পারো। বোঝা গেল? তাই আমি একদম যেটুকু উত্তর সেটুকুই লেখার চেষ্টা করেছি, তোমরাও কিন্তু সেই লেখা আমার সাথে সাথে চেষ্টা করবে। বোঝা গেল? একদম কোনো বই থেকে বা কোনো নোটবুক থেকে হুবহু লেখার বা চেষ্টা করো না, কারণ ওখানে কি হয়, যে প্রশ্ন চাই সেই প্রশ্নের স্পেসিফিক উত্তর কিন্তু দেওয়া থাকে না। বোঝা গেল? তাই স্পেসিফিক উত্তর লেখার একটু চেষ্টা করো। চলো প্রথম প্রশ্ন দেখো, আবহমান কবিতায় কি হারায় না? আবহমান কবিতায় বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারায় না। রবীন্দ্রনাথ স্বাচ্ছন্দ্যে লিখেছেন, এটা জাস্ট আগেই আমি করে এলাম। কি লেখার কথা বলেছেন? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে যে স্বাচ্ছন্দ্যে লিখে গেছেন রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন দেখো, কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে পড়ে? হিজলে কাঁঠালে জামে ঝরে পড়ে কেশবতী কন্যার রূপসী চুলের যে চুমা, অজস্র চুলের চুমা। ঠিক আছে। নেক্সট, স্বামী বিবেকানন্দ স্টাডির চিঠি থেকে কি জানতে পারেন? এখানে মিস নোবেল তথা নিবেদিতা ভারতে এসে এবং সবকিছু সচক্ষে দেখতে দৃঢ় প্রতিজ্ঞ, এটাই তিনি তার স্টাডির চিঠি থেকে জানতে পারেন। চলে আসছি পরের প্রশ্ন 2-5 প্রশ্ন রয়েছে, রাধারানী কখন উচ্চস্বরে কাঁদতে শুরু করেছিল? বাড়ি ফেরার সময় অন্ধকারে, সে যখন মেলা ভেঙে যাওয়ায় সে যখন বাড়ি ফিরছিল সেই তখন অপরিচিত ব্যক্তি তার অন্ধকারে অপরিচিত ব্যক্তি তার ঘাড়ে এসে পড়ায় সে ভয় পেয়ে উচ্চ স্বরে কাঁদতে শুরু করে। নেক্সট, প্রফেসর শঙ্কুর যন্ত্রটির নাম অর্নিথিন। ক্রিয়া বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। এখানে যে বিশেষণ পদ কোনো ক্রিয়ার কি অবস্থা, কখন, কিভাবে এই সমস্ত সম্পন্ন করে সেই বা প্রকাশ করে, বা ক্রিয়ার যে বিশেষ অবস্থা সেটা বোঝায়, তখন তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন আমি বলছি যাও, আমি ধরো বললাম যাও, যাওয়ার কাজটা কিভাবে হবে? যার কাজটা হবে কিনা দ্রুত, দ্রুত হচ্ছে এখানে বিশেষণ, মানে এক ধরনের ক্রিয়া বিশেষণ। নেক্সট, আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে? মানে কি? ধার নেওয়া। আমরা তো জানি কৃতঋণ মানে কি? ধার নেওয়া। সেটা কি বলছি? সংস্কৃত ভাষা বাদে অন্যান্য দেশি বিদেশি বিভিন্ন ভাষা থেকে যে সমস্ত শব্দ সরাসরি বাংলায় এসেছে সেগুলোকে বলা হচ্ছে আগন্তুক বা কৃতঋণী শব্দ। ঠিক আছে। চলো পরবর্তী স্কুল চলে আসবো 8 নম্বর স্কুল। 8 নম্বর স্কুলে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে 1-এ, আকাশের সাথে তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ? এই প্রশ্নটা অতীব সহজ। তোমরা অবশ্যই আমাকে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক আছে। আর যারা পারবে না তারা দেখে নাও, এটা হবে রূপসী বাংলা। চলো, রব রব সৃষ্টি রচনাংশে কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন? অবশ্যই সংস্কৃত ভাষা। কে নারীকুলের রত্ন বিশেষ? মিসেস সেভিয়ার। মানে ক। রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? একটু আগে বললাম মাহেশরথের মেলায়, তার মানে খ। আর তার বাড়ি কোথায়? বাড়ি যদি কোথায় জিজ্ঞাসা করে তাহলে উত্তর হবে শ্রীরামপুরে। চলো পরের প্রশ্ন, আবহমান কবিতায় কোন জিনিসটা না হারানোর কথা বলা হয়েছে? এখানে হবে কুন্দ ফুলের হাসি। করভাস, এটা কি জাতি কি ভাষার শব্দ? এটা হচ্ছে ল্যাটিন শব্দ একটা। ঠিক আছে। পৃথিবী, এটা কি? এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন ধরো চন্দ্র, সূর্য, এগুলো কিন্তু তৎসম, যেগুলো যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে, মানে মাঝখানে কোনো পরিবর্তন হয়নি, কোনোরূপ পরিবর্তন ছাড়াই যেটা বাংলায় ব্যবহৃত হয় সেটাই হচ্ছে তৎসম শব্দ। পরের প্রশ্ন দেখো, এদের মধ্যে কোনটি দেশি শব্দ? আচ্ছা, চন্দ্র ঝাঁটা, ঝাঁটা হচ্ছে এখানে এক ধরনের দেশি শব্দ। বোঝা গেল? চলো পরের দাগের প্রশ্ন 2-এর দাগে। প্রথম প্রশ্ন, আবহমান কথাটির অর্থ। আবহমান কথাটির অর্থ হচ্ছে চির প্রচলিত, মানে এখনো চলছে, একদম সারাক্ষণ চলবে। ঠিক আছে। চির প্রচলিত। কল্যাণিয়া মিস নোবেল, মিস নোবেলকে? মিস নোবেল হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল।
আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষা কি হবে? বাংলা ইংরেজি। যেগুলো আত্মনির্ভরশীল নয়, সংস্কৃত যদি জিজ্ঞাসা করে সেটা হচ্ছে সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। পরের প্রশ্ন দেখো, আর রাধারানী রথের মেলাতে গিয়েছিল কেন? সে মায়ের পথ্য সংগ্রহের জন্য বা পথ্যের জোগাড় করতে সে রথের মেলায় বনফুলের মালা বিক্রি করার জন্য গিয়েছিল। ঠিক আছে, চলো পরের দাগের 2-5 নোটে কার নাম লেখা ছিল? রুক্মিণী কুমার রায়। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা কি? এখানে একজন মানবরূপী সপ্রাণ মানবরূপীকে কল্পনা করেছেন কবি জীবনানন্দ দাশ, যেখানে এই বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যা রূপে বর্ণনা করেছেন। ঠিক আছে, কেশবতী কন্যা হচ্ছে এখানে বাংলার যে সন্ধ্যা সান্ধ্য প্রকৃতি তার একটা বিশেষণ। নেক্সট, তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। আগেই বলেছি যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে এসেছে কিন্তু কোনো রকম পরিবর্তন ছাড়াই, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো হচ্ছে তৎসম শব্দ। নেক্সট, তার পুরস্কারের অর্থ 1000 টাকা। এখানে হাজারের তলে আন্ডারলাইন, এটা বলছে কি প্রকার বিশেষণ? এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। ঠিক আছে, সংখ্যাবাচক বিশেষণ। নেক্সট দেখো, বিদেশি শব্দ কাকে বলে? উদাহরণ দাও। ভারতের বাইরে বিভিন্ন ভাষার যে সমস্ত শব্দ বিভিন্ন সূত্রে বাংলা শব্দ ভান্ডারে প্রবেশ করেছে সেই শব্দকে বলা হয় বিদেশি শব্দ, যেমন কাগজ। পরের প্রশ্ন দেখো, সকলেই তার প্রশংসা করিল, বাক্যটিতে কোন সর্বনাম ব্যবহার করা হয়েছে? এখানে সকলের তলায় আন্ডারলাইন, এটা হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। যেমন সকলেই যদি না দিয়া থাকতো, যদি বলতো সবার উপরে মানুষ সত্য, সবার তলায় আন্ডারলাইন, তাহলে কিন্তু ওটাও হতো সমষ্টিবাচক সর্বনাম। যখন একসঙ্গে মানে অনেককে একসাথে সকলে সবাই এই সমস্ত বোঝাবে, সেগুলো হচ্ছে কিন্তু তোমাদের সমষ্টিবাচক সর্বনাম। পরের প্রশ্ন দেখো, মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে, রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর বিশেষণ? এটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। পূরণবাচক মানে কোন সংখ্যা বা ক্রম, পর্যায়ক্রম বোঝাবে, সেগুলো হচ্ছে কিন্তু তোমাদের পূরণবাচক বিশেষণ। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু পূরণবাচক বিশেষণ, এগুলো কিন্তু সংখ্যাবাচক নয়। চলো চলে আসছি পরবর্তী স্কুল, 9 নম্বর স্কুল। দেখে নাও, 9 নম্বর স্কুলেও আমরা একের দাগে যে প্রশ্ন রয়েছে এমসিকিউ প্রশ্ন, সেই এমসিকিউ প্রশ্ন দেখবো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন দেখো, শঙ্কর দর্শনের আলোচনার ভাষা হবে কি? সংস্কৃত শব্দ বহুল মানে গ। বাংলা যে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি, ইংরেজি হচ্ছে প্রধান। ঠিক আছে, পরের প্রশ্ন, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, মানে খ হবে সঠিক উত্তর। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা কিনা এ দেশীয়দের ঘৃণা করেন না। দেখো এখানে ওয়ার্ডটার এখানের ওয়ার্ডটা ভালো করে দেখে তারপরে কিন্তু উত্তর দিবে, কারণ অনেক সময় এটা হয় যে জানা প্রশ্ন কিন্তু ভুল হয়েছে আমাদের প্রশ্ন ভালো করে না পড়ার জন্য। তাই ভালো করে কোশ্চেন পড়ো, তারপরে তোমরা উত্তর লেখো। বোঝা গেল? হয়তো সহজ প্রশ্ন দেখে খুব উৎসাহে দাগিয়ে দিবে, কিন্তু না, ঘরে এসে তোমাকে সেই কাঁদতে হবে। তাই একদম তাড়াহুড়ো নয়, ভালো করে প্রশ্ন পড়ো তারপরে উত্তর লেখো। ঠিক আছে, চলো নেক্সট। 1-5, নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া, মানে ক। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে সে জানিল রাধারানী বড় বালিকা। বাংলা ব্যাকরণের তার সমান অর্থে তৎসম শব্দ বলতে বুঝি কি? সংস্কৃত ভাষার সমান মানে ঘ, সংস্কৃত ভাষার সমান। ঠিক আছে, এই ছিল এমসিকিউ। এরপরে 2-এর দাগে দেখে নেবো, কম বেশি 15টি শব্দের মধ্যে লিখতে হবে এসিকিউ প্রশ্ন। প্রথম দেখো, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। এখানে বক্তাকে এবং তিনি কাকে চেনেন না? বক্তা হচ্ছে সে কাপড় ব্যবসায়ী পদ্মলোচন সাহা, আর তিনি কাকে চেনেন না? যে ওই পদ্মলোচন সাহাকে বলেছিলেন এই কুঞ্জদার শাড়ি রাধারানীদের দিয়ে দিতে, মানে রুক্মিণী কুমার রায়, যার নাম আমরা কিভাবে জানতে পারি? সেই নোটের ওপরে লিখে দিয়ে গিয়েছিল রুক্মিণী কুমার রায়, যাতে যাতে কিনা কেউ বুঝতে পারে যে ওরা টাকাটা চুরি করেছে বলে। সে কারণে সে অপরিচিত ব্যক্তি ওই নোটের উপরে তার নাম লিখে তার বাড়িতে ফেলে রেখে গিয়েছিল। সেই ব্যক্তির কথাই এখানে বলা হয়েছে, রুক্মিণী কুমার রায়। ঠিক আছে, নেক্সট, তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। এখানে তোমার ও তাদের বলতে বোঝানো হয়েছে, কাদের বোঝানো হয়েছে? মিস নোবেল এবং সেভিয়ার দম্পতি। পরের প্রশ্ন দেখো, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, এই চরণটি তোমার পাঠ্য কবিতার মধ্যে কোথায় ব্যবহৃত রয়েছে? এটা আবহমান কবিতায় একদম স্তবকের শেষ দুটি লাইনে এই লাইনটা কিন্তু ব্যবহৃত হয়েছে। এই লাইনটা কিন্তু আরো অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে আবহমান কবিতাতে অবভিয়াসলি, কিন্তু অন্যভাবে। কিন্তু তার সেখানে কিন্তু এই লাইনটা লেখা নেই স্পেসিফিক, এখনো এইটা লেখা নেই কিন্তু
এখনো সেই ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। তাহলে এটা কোথায় লেখা রয়েছে? কবিতার শেষ স্তবকের একদম শেষ দুটি চরণে। ঠিক আছে, শেষাংশের একদম শেষ দুটি চরণে। নেক্সট, আমি পাই টের। বক্তা কখন কি টের পান? যখন বাংলার সন্ধ্যায় আকাশের সাতটি তারা ফুটে ওঠে এবং পল্লী প্রকৃতিতে লুকিয়ে থাকা বাংলার প্রাণ শক্তিকে কবি তখন টের পান। চলো পরের প্রশ্ন 2-5 আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। বক্তা কি বিষয়ে বঞ্চিত হওয়ার কথা বলেছেন? এখানে বক্তা সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়ার কথার অর্থই হলো যে আমরা অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা। চলো নেক্সট, চিলিয়ান জাদুকরের ম্যাজিকের কি বিশেষ প্রদর্শনে কি বিশেষণ ছিল? আগেই বলেছি, আর্গাস যখন ম্যাজিক দেখাতো তখন বিভিন্ন ধরনের পাখি তিনি ব্যবহার করতেন, এটাই ছিল তার ম্যাজিকের বা জাদুর মূল বিশেষত্ব। নেক্সট, অর্ধ তৎসম শব্দকে ফার্স্টে কি করতে হবে? দেখো, অর্থ বিশ্লেষণ করতে হবে, তারপরে সংজ্ঞা করতে হবে। দেখো, অর্ধ তৎসম, তৎসম মানে কি আমরা বুঝেছি? তৎসম মানে হচ্ছে সংস্কৃত সমান, সংস্কৃতের সমান। ঠিক আছে, অর্ধ মানে কি? অর্ধ মানে কি? অর্ধেক, অর্ধেক এটাই তো বুঝি, মানে হাফ, যেটা অর্ধ মানে হচ্ছে অর্ধেক। মানে কি হচ্ছে? সংস্কৃতে থেকে আসা সামান্য পরিবর্তন, এটাই হচ্ছে অর্ধ তৎসম। যেমন যে সমস্ত শব্দ, আগে উদাহরণ সংজ্ঞাটা দেখে নি। সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলো বাংলা উচ্চারণের প্রভাব, মানে বাঙালির যা স্বভাব, একটু উচ্চারণ মানে তিলকে তাল করতে যেরকম অভ্যস্ত, সেরকম উচ্চারণও এদিক থেকে ওদিক করতেও অভ্যস্ত। ঠিক আছে, উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর কি হয়? বিকৃত বা রূপান্তরিত হয়ে যায়, সেটাই হচ্ছে অর্ধ তৎসম। যেমন কি, দেখো বৃহস্পতিকে আমরা কি বলি? বৃহস্পতিবার। আমাদের মা ঠাকুমা দেখবে পাড়ায় সমস্ত জেঠিমারা বলে বেড়ায় বৃহস্পতিবার তো আজকে, তাই তো বলে তো। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ, এটা হচ্ছে মানে এই রূপটা হচ্ছে অর্ধ তৎসম। চলো নেক্সট, শব্দ আর পদের মধ্যে পার্থক্য, এটা একটা বোঝার জিনিস আছে, আমি বোঝাবো যদিও বা, একটু বলে নিই তার আগে। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে শব্দ, আর বিভক্তিযুক্ত শব্দ হলো পদ। আর 2 নম্বরে যেটা রয়েছে, শব্দ বাক্যে ব্যবহৃত হয় না কিন্তু পদ বাক্যে ব্যবহৃত হয়। দেখো, বিভক্তি, যে বিভক্তিগুলো হয়, বিভক্তি মানে আমরা কি বুঝি? কে, এ, রে, ঠিক আছে, আর র, তারপরে ধরো অন্ত্যেষ্ঠ, ঠিক আছে, এগুলোকে আমরা বিভক্তি বুঝি। কিন্তু আরেকটা মূল বিভক্তি রয়েছে, যেটা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিটা কিরকম হয়? যেমন ধরো আমি বললাম রাম ভাত খায়। এখানে রাম যদি আমি ভাঙলে কি হবে? দেখো, র যুক্ত আ যুক্ত ম যুক্ত ময়ের সঙ্গে কিন্তু আমরা একটা উচ্চারণ করছি পদ, এই সরি, একটা শব্দ, একটা উচ্চারিত হচ্ছে, দেখো অ, রাম, ম, ময়ের সঙ্গে কি উচ্চারণ হচ্ছে? এই অটা উচ্চারণ হচ্ছে কিনা? এই অ হচ্ছে, এই অ ইকুয়াল টু হচ্ছে শূন্যধ্বনি, যেটাকে দেখা যায় না, শব্দে আমরা দেখতে পাই না, কিন্তু উজ্জ্ব রয়েছে। মানে তোমাকে ভিতরে ভিতরে কল্পনা, তুমি যখন এটাকে ভাঙবে, কোনো শব্দকে যখন বর্ণ বিশ্লেষণ করবে, তখন কিন্তু এটা পাবে, এই অটা পাবে, তাই তো। তাই এই সমস্ত এই এই হচ্ছে এক ধরনের শূন্য বিভক্তি, এটা হচ্ছে এক ধরনের পদ। যখন এটা আমরা এই এক একটা শব্দ, যে রাম ভাত খায়, এই এক একটা শব্দ হচ্ছে যখন বাক্য হয়ে যাচ্ছে, তখন কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা কি হচ্ছে? পদ। যখন আমরা শব্দ কোনগুলো? তাহলে শব্দ হচ্ছে আমরা ধরো এগুলোই লিখলাম কিন্তু কোনো বাক্যে ব্যবহার করলাম না। যেমন ধরো বললাম রাম, ধরো বললাম স্যান, ঠিক আছে, এইগুলো কিন্তু স্পেসিফিক শব্দ। মানে তোমাদের ধরো ইংরেজিতে রয়েছে না ডিকশনারি বুক, সেরকম বাংলাতেও রয়েছে অভিধান। ওই অভিধানে যে সমস্ত ওয়ার্ড মিনিং গুলো লেখা থাকে, ওগুলো কিন্তু হচ্ছে শব্দ। ঠিক আছে, ওইগুলো হচ্ছে শব্দ, ওই শব্দগুলো যখন বাক্যে ব্যবহার হবে, তখন সেটা কিন্তু হয়ে যাবে পদ, যেটা বিভক্তিও থাকবে। তোমরা হয়তো যেমন এক্ষেত্রে দেখতে পেলে না বিভক্তি নেই, কিন্তু না বাবু, বিভক্তি আছে, যেটা হচ্ছে অবিভক্তি। অবিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি, এটা গেলে এই অবিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে আমাকে জানিও। ঠিক আছে, চলো লাস্ট স্কুল, আজকের ক্লাসের লাস্ট স্কুল 10 নম্বর স্কুল। চলো 10 নম্বর স্কুলে আমরা সমাধানটা দেখে নিই। প্রথম রয়েছে এমসিকিউ এর প্রথম প্রশ্ন, সারাটা রাত তাড়ায় তাড়ায় এঁকে রাখি কি? স্বপ্ন। নেক্সট, রামকৃষ্ণ, এটা হবে রামকৃষ্ণ। রামকৃষ্ণ সংঘ এই মাদার নামে খ্যাত ছিল কে? মিসেস বুল বা সারা বুল। নেক্সট, বড় ঘরের মেয়ে বলে রাধারানীর একটু অক্ষর পরিচয় ছিল।
দেরাজ খুলে দেখি, শঙ্কু দেরাজ খুলে কি দেখলেন? পাসপোর্টটা রয়ে গেছে। ঠিক আছে, এটাই তিনি দেখেছেন, ড্রয়ারের পাসপোর্টটা রয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, প্লেন, এটা কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে এক ধরনের বিদেশি শব্দ। পরের প্রশ্ন দেখো, সততা মহৎ গুণ, এখানে সততা হচ্ছে এক ধরনের তোমার ভাববাচক বিশেষ্য। চলো পরের প্রশ্ন, রাজা স্বয়ং দরবারে উপস্থিত, এখানে স্বয়ং এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। ঠিক আছে, যেমন স্বয়ং ছাড়াও আরো হবে, যেমন ধরো নিজ, ঠিক আছে, বা নিজে, আপনা আপনি, এগুলো হচ্ছে মানে আমি কাজটা নিজেই করছি, মানে স্বয়ং ব্যক্তি, নিজ নিজ যে কাজ এটা হচ্ছে আত্মবাচক, মানে নিজেই যে কাজটা হয় এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। চলো নেক্সট, সংস্কৃত থেকে বিকৃত লাভ করে বাংলার শব্দ ভান্ডারে গৃহীত শব্দগুলো কি? গৃহীত শব্দগুলো হচ্ছে অর্থ তৎসম শব্দ। এরপর চলে আসছে দুয়ের দাগের এসিকিউ এর প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, রাধারানীর আনন্দ হইল, রাধারানীর আনন্দ হলো কেন? কারণ রথের মেলায় পরিচয় হওয়া পথিকটি রাধারানী বনফুলের মালটা কিনতে চেয়েছেন, সব বনফুলের মালা তিনি কিনে নিতে চেয়েছেন, সে কারণেই রাধারানীর আনন্দ হলো। আনন্দ হয়েছিল কেন? কারণ সে পথ্য সংগ্রহের, মায়ের পথ্য সংগ্রহের বা জোগাড় করার উদ্দেশ্যে মেলায় গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে কি হয়, মেলা ভেঙে যায়, সে কারণে তার আর মালাগুলো বিক্রি হয়নি। যখন সেই অপরিচিত ব্যক্তি সে মালাগুলো কিনতে চাইলো, সে কথা ভেবেই সে ভাবলো যে তাহলে মানে মায়ের তথ্য সংগ্রহের জন্য যে গিয়েছিল সেটা তার সে করতে পারবে, সে কারণে সে আনন্দ হয়েছিল। যদি এটা 3 নম্বরে দিত তাহলে তোমরা এইভাবে লিখবে কথাটা, ঠিক আছে, একদম মানে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, বুঝে গেল, নিজের ভাষায় সম্পূর্ণ লেখার চেষ্টা করবে। চলো, এখনো সেই ফুল দুলছে, এখনো এই শব্দ প্রয়োগের কারণ কি? কারণ নগর সভ্যতার অভিঘাতে গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য তা এখনো হারিয়ে যায়নি, এখনো তা গ্রাম বাংলার সম্পদ হয়েই আছে, এই অর্থেই চিরকালের প্রতীক হিসেবেই এখনো শব্দটি কবি ব্যবহার করেছেন। নেক্সট, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা বলা হয়েছে? আরবি ফার্সি ইংরেজি শব্দকে হিন্দি সাহিত্যে প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা বলা হয়েছে। চলো পরের প্রশ্ন 4এর দাগে দেখো, পরের দিন কাগজে বেরোলো, কাগজে কি বেরোলো? সিসমোগ্রাফ যন্ত্রে মৃদু কম্পন ধরা পড়েছে, এটাই সিসমোগ্রাফ কাগজে বেরিয়েছিল। দেশি শব্দ কাকে বলে? বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কি হয়, প্রাচীনতর অধিবাসী অস্ট্রিক কিংবা দ্রাবিড়, যেমন ধরো সাঁওতাল, মুন্ডা, কোল, সবর বা তামিল, তেলেগু গোষ্ঠীর ভাষা থেকে বাংলায় এসেছে, এদেরকেই বলা হয় দেশি শব্দ। কিন্তু আবার যখন কি হয়, এই দেশি শব্দগুলো যখন অধিকাংশ ক্ষেত্রে কি হয় বলতো, উৎস জানা যায় না, শব্দের উৎস জানা যায় না, তখন সেগুলোকে বলা হয় অজ্ঞাত মূল শব্দ। ঠিক আছে, যেমন ধরো ঝাঁটা, ছানা ইত্যাদি। ঠিক আছে, পূরণবাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদের সাহায্যে বিশিষ্ট পদের পর্যায়ক্রমিক অবস্থান বা ক্রম বোঝায় তাকে বলা হয় পূরণবাচক বিশেষণ, যেমন নবম শ্রেণী, প্রথম শ্রেণী। ঠিক আছে, এগুলো হচ্ছে পূরণবাচক বিশেষণ। নেক্সট, 2-এর সাথে কোন শ্রেণীর শব্দ? দেখো চিনি আর রয়েছে প্রস্তর, চিনি হচ্ছে চীনা শব্দ আর প্রস্তর হচ্ছে সংস্কৃত শব্দ। পরের প্রশ্ন, হিমসাগর আম, বাহ, খেতে খুব ভালো লাগে, বড় মিষ্টি খেতে হিমসাগর আম, তোমাদেরও কি ভালো লাগে হিমসাগর আম খেতে? চলো, এটা কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে টোটাল আমরা একটা ভিডিওতে তোমাদের যে শর্ট কোশ্চেন সমস্তটা কিন্তু আমরা একটা ভিডিওতে আলোচনা করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই তোমাদেরকে আগেই বলেছি ভিডিওতে একটা লাইক করে দাও, আর অবশ্যই যারা নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ভিডিওর ফিডব্যাকই মানে ডিপেন্ড করবে, মানে তোমরা কতটা আমাকে ফিডব্যাক দিচ্ছ, কতটা আমাকে ভালোবাসছো, তার উপরেই নির্ভর করছে পরবর্তী ভিডিও, মানে থার্ড ইউনিট টেস্টের প্রশ্ন বিচিত্রার ভিডিও দ্রুত আসবে কিনা। বোঝা গেল? তাই অবশ্যই তোমরা তোমাদের রেসপন্স আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, লাইক করো, আর বন্ধুদের মধ্যে মানে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর কি হবে, আজ নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে। টাটা।